সবথেকে ইনসেন লেজারের বাধা, আর এটা তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক বাধা যেটা আমরা তৈরি করেছি এই ভিডিওর জন্য। আর এই 10 জনের মধ্যে যে শেষ অবধি টিকে থাকবে সে পেয়ে যাবে 250 গ্র্যান্ড। সবাই আমার পিছনে এসো, স্বাগত জানাই তোমাদের রুম নাম্বার 1 এ। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? এর মধ্যে দিয়ে আমরা যাবো কি করে? নিয়মগুলো খুবই সহজ, তোমাদের ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে, কিন্তু যদি তোমরা একটা লেজার টাচ করো তাহলে তোমরা 250 গ্র্যান্ড হেরে যাবে। বিলিয়ন ডলারের কোশ্চেনটা হলো কে সবার প্রথমে যাবে। ও, তাহলে একজন প্রথমে যাচ্ছে। আমি কোথায় আছি ভাই? আমার খুব ভয় করছে। সব থেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সব থেকে সহজ বাধা, এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এই মেয়েটা নাম্বার 1 এর জন্য একটুও জায়গা ফাঁকা রাখেনি। ঠিক আছে, শোনো তোমরা, এবার আমি ওখানে যাব। এটা একটা গেমের মতো লাগছে কিন্তু এটা খুবই সিরিয়াস। $250,000 বাজিতে রয়েছে। ঠিক আছে, গুড 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 গুড। ও ও ঠিক আছে। ও ও, ওটা তোমার দিকে আসছে। ও মাই গড। ও মাই গুডনেস! না, আমি কি আউট হয়ে গেলাম? আমি কি? ও মাই গড। আর 9 জন বেঁচে আছে। না ঠিক আছে, তুমি পারবে তুমি পারবে। ঠিক আছে, আমি পেরেছি। আমরা প্রথম ফিনিশার পেয়ে গেছি, দ্বিতীয় জনকেও পেয়ে গেলাম। আমি আটকে গেছি। ও ও ওহো, এটা তো খুব কাছে খুব কাছে। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। ওহো, লেজারটা ওর খুব কাছে ছিল। দেখো সাবধানে। ও, আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটা সিজিআই নয়, এটা একদম রিয়েল, তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো। লেজার চালু করো। এটা খুব শক্ত। আর খুব ভয়ঙ্কর। আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে, কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে। মাঝখান দিয়ে নিচে দিয়ে আর যেতে হবে। বিশ্বাস করো, আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন। আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি। লেভেল 2 স্টার্ট করো। ওকে, আমাদের যেতে হবে, কি? আমাদের ও। যেতে হবে। ও গড, ওরে বাবা রে। এই দেওয়ালগুলো কেন তাড়াতাড়ি কাছে আনো। চলো 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 চলো। এটা কি হচ্ছে? এটা খুবই শক্ত। চলো 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 চলো। ও, তাড়াতাড়ি লাফাও। যাও 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 যাও। চলো ওঠো। ওহো, এটা কিন্তু কাছে চলে সরো এসেছে। সরো সরো। আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে। আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে শুরু এটা কিন্তু হবে। সত্যি দারুণ ছিল। আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি। হ্যাঁ আমার সঙ্গে পরের লেভেলে চলো। এখানে সবাইকে দেখে খুশি মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই। তোমরা সবাই বাঁচতে পারোনি, কিছু জনের গায়ে লেজার লেগেছে। আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি। Uh-oh. কেউ কি এটা দেখেছে? আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি, কিন্তু আমি জানি না, আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই। আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম, তাই আমি অনেক জায়গা আর সময় পেয়েছি। দেখা যাক কি হয়। আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি, কিন্তু আমি লাস্টে ছিলাম, দেয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল। দেখা যাক কি হয়। আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে হ্যাঁ, আসবে। আমার- আমার এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল। আমি দেখবো না। আচ্ছা, এসো এসো, এদিকে এসো। ও গড। তাহলে এ হলো প্রথম কালপ্রিট। এটা আমি। ওর কাঁধ প্রথমে টাচ করেছে, তারপর ওর পিঠ, তারপর ওর পেছন। তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো, সেটা খুবই প্রশংসার বিষয়। ওকে আমরা স্যালুট করে বিদায় জানাই। বাই বন্ধুরা। বাই। আমার খেলে খুব ভালো Bye. লেগেছে। এরপরে যদি আমরা এখানটা দেখি, নাম্বার 8 কে জুম করো, এ বাবা, তাহলে তোমরা দেখলে এ আউট হয়নি, আউট হয়েছো তুমি। হ্যাঁ, ও মাই গড। আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে, তোমরা 5 জন বাকি আছো। এবার আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই আনন্দ বেশিক্ষণ থাকবে না। পরের লেভেলে তোমাদের স্বাগত জানাই। এটা তোমাদের কেমন লাগলো? এটা আবার কি? আমি জানি এখানে অনেক কিছু আছে, কিন্তু এই লেভেলটা খুবই সহজ। যখন টাইমার শুরু হবে তোমরা 10 মিনিট পাবে এই মুভিং প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে। তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে, তারপর আরেকটা মুভিং প্ল্যাটফর্ম, তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিতভাবে লাফ মারতে হবে। টাইমার শুরু করো। আমি পারবো আমি পারবো আমি। আমার আগে যাওয়া উচিত ছিল। বাপরে, এটা তো দুর্দান্ত। ওই লেজারটা কাঁপছে ভাই, আমার মনে হচ্ছে ওটা নড়বে। তুমি পারবে রেন। 7 মিনিট বাকি আছে, তোমরা এবার আসতে পারো। তুমি কি যাচ্ছ? হ্যাঁ।
ওকে, তাহলে আমরা এটা কি করে করব? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে তোমরা এখানে বসে চিন্তা করো। আমাদের কিন্তু যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, 10 অন্য প্ল্যাটফর্মে আছে আর 2 এখন ব্যালেন্স বিমে। ঠিক আছে, কাম অন, তুমি চলেই এসেছো। গার্ল পাওয়ার! পৃথিবী কে চালায়? গার্ল! সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আমার মনে হয় তোমাদের দুজনের একসাথে যাওয়া উচিত। ও পেরেছে, ওরা দুজনেই। শুধু সাবধানে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক। তুমি হলে লাস্ট জোন আর 4 মিনিট বাকি আছে। আরে তোমার পিছনে লেজার আছে, হ্যাঁ, ঘোরো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গার্ল পাওয়ার! আর মাত্র 3.5 মিনিট বাকি আছে। এই তো! এটা কিন্তু আবার ফিরে যাবে। ও খুব ভালো। আমি Oh my পেরেছি! God, এটা তো Oh my God! পাগলামি ভাই। এখন আর মাত্র একজনই কমপ্লিট করছে। আমার হাতে সময় আছে, আমার হাতে সময় আছে। আমি বুঝতে পারছি না ও কি করতে চাইছে। আর কয়েকটা মাত্র লেজার পার করতে হবে। ও মাই গড। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। পেরেছে। এখন অব্দি এটাই আমার সবচেয়ে কঠিন মনে হলো। এটা আমি দারুণ মিথ্যে বলছি ছিল। না। লেভেল পার করার জন্য সবাইকে কনগ্রাচুলেশনস। চলো পরের লেভেলে যাওয়া যাক, যেখানে বড় ডেথ বিমস লাগানো আছে। কি, আমি ঠিক শুনতে পেলাম না। হ্যাঁ, ঠিক শুনেছো, ডেথ বিমস। আমি $42 ট্রিলিয়ন খরচ করেছি স্পেসশিপের জন্য, তাহলে তার মধ্যে আমি একটা ডেথ বিম লাগাবো না? লেভেল 4 এ তোমাদের স্বাগত। এটা তো আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আমি তো এটা দেখে আরো বেশি হ্যাঁ, নার্ভাস আমারও। হয়ে যাচ্ছি। বয়েজ, ডেথ বিমটাকে শুরু করো। ও এটা কি? ও কি এটা? তাহলে যেমনটা তোমরা দেখছো, এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে। তোমাদের লক্ষ্য খুবই সিম্পল, ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে। আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলোকেও টাচ করলে চলবে না। চলো মজা করো। ও ও হো, হো, ও তো ঝুঁকেই গেছে। নাম্বার 6 সেফ আছে। এই তো সেফ। আমরা পেরেছি। দারুণ। Come on. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওরে বাপরে। শুধু নাম্বার 4 বাকি আছে। ভাবলাম ওর লেগে যাবে। টাকার বাক্সটা কই? তুমি বক্সটা ছোবে। ডলার্স ভাই। ডলার। পেরেছি। এটা আমি খুব ভয় করেছি। আমি খুশি হয়েছি তোমরা বেঁচে গেছো, কারণ লেভেল 6, 7, 8, 9 আর 10 খুবই এক্সপেন্সিভ। তাই আমি আশা করবো কেউ আউট হয়ে যাবে না। কিন্তু সত্যিই আমি অবাক হব যদি এর পরের লেভেলে কেউ আউট না হয়। এটা আবার কোন জায়গা? চলো তোমরা সবাই ভেতরে এসো। ওয়াও। লেজার ডটটা বন্ধ করে দাও। ও ঠিক আছে। ভাই। এখন তোমরা বন্দি আছো একটা বড় লেজারের খাঁচায়, আর পরবর্তী 10 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এই লেজারটা 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হবে। আর তোমাদের দৌড়ে ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে লেজারগুলো আবার শুরু হবার আগে। তোমরা জানো তো 3.5 সেকেন্ড কতটা কম সময়, আর ঘরটা কতটা বড়। না ভাই, এটা সম্ভবই না। মজা করো। আপনারা একবার ভাবুন, 10 ঘন্টা অপেক্ষা করতে হবে শুধুমাত্র 3.5 সেকেন্ডের জন্য। একটা মানুষ না ঘুমিয়ে কতক্ষণ জেগে থাকতে পারে? আমি 48 ঘন্টা তো পারবোই, কোনো সমস্যা হবে না। কি করে? আমার রাত্রে ভিডিও গেম খেলার অভ্যাস আছে, আর কিছুই না। তোমার কি মনে হয় আমাদের পুরো 10 ঘন্টা অপেক্ষা করতে হবে? হ্যাঁ, তাই মনে হয়। এটা খুবই কঠিন, আমি মিথ্যে বলছি না। সাইমন বলছে একটা লেজার টাচ করো। আমরা জানি না এটা কখন বন্ধ হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হবে মনে হয়। লেজারটা বন্ধ করে দাও প্লিজ। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমারও। ওরা কি আমাদের খেতে দেবে?
আমরা এখনো কোনো খাবার পাচ্ছি না। আচ্ছা, ওরা কি ডিনারটা এখানে সার্ভ করবে আমাদেরকে? হ্যাঁ তাই মনে আর হয়। ওরা হয়তো এমন ধরনের খাবার ও ভাই, কেমন চলছে? আমি আসলে তোমাদেরকে জাগিয়ে দিলাম। আমরা জেগেই আছি। কি মনে হচ্ছে কতক্ষণ কেটেছে? আমার মনে হচ্ছে 3 ঘন্টা। আসলে 6.5 ঘন্টা কেটে গেছে। আর আমার মনে হয় তোমাদের খিদে পেয়েছে, তাই খাবারগুলো নিয়ে এসো। তার সাথে কিছু প্রাইমও দেবো। থ্যাঙ্কস কেসাই। তার মানে তুমি প্রথমবার প্রাইম খাচ্ছ? হ্যাঁ, আমি প্রাইম প্রথমবার খাচ্ছি। ঠিক আছে, দেখা যাক তোমার প্রথম প্রাইমের দেখা চুমুক যাক কেমন কেমন লাগে। হয়। কেমন লাগলো? বাহ, এটা খুব সুন্দর। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এর বেশ টেস্টটা ভালো। খুবই ভালো। তোমাদের প্রাইম আর ফুড এনজয় করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মজা করো। 6 ঘন্টা? আমার মনে হয় না, এখনো 6 ঘন্টা হয়নি। তাড়াতাড়ি শেষ হলে খুব ভালো হয়। এটা করতে আমার একদমই মজা হচ্ছে না। আমি এতটা সময় এখানে কাটিয়ে বক্সটাকে টাচ না করে এখান থেকে যাব না। তুমি কি জানো যত বেশি সময় তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তত স্লো তুমি ছুটতে পারবে। তুমি এখানেই আউট হয়ে যাবে। 10 ঘন্টা ধরে অপেক্ষা করাচ্ছ আমাদেরকে। তোমার মাথায় কি ঘুরছে বলো তো জিমি? তুমি আমাদের সাথে ঠিক কি করতে চাইছো? এটা পাগলামো। আমার নিজেকে পশু পাখি মনে হচ্ছে, যে একটা খাঁচায় বন্দি। এখন ভোর 5টা বাজে আর ওরা 7 ঘন্টা ধরে ওখানে বন্দি আছে। আর ভালো লাগছে না। ওরা সবাই ওই টাকাটাকে দেখছে, ওরা পেই ছাড়বে। যদি আমরা এই বাটনটাকে টিপি তাহলে লেজারগুলো 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে। তুমি বাটনটা প্রেস করো। ও চলো। ও, ওরা দৌড়চ্ছে, ওরা দৌড়চ্ছে। পেরেছি। ওরা সবাই পৌঁছে গেছে। আমি জানি না আমি এটা কি করলাম। ও মাই গড, তোমরা সবাই কি করে এতটা সচেতন ছিলে? এখন ভোর 5টা বাজে আর তোমরা 7 ঘন্টা করে ছিলে। আমরা কেউ হাল ছাড়িনি। তোমাদের মধ্যে কেউ আউট হয়নি, তাই তোমাদের আরো 10 ঘন্টা এর মধ্যে থাকতে হবে। আমি মজা করছি, ঠিক মজা আছে, করছি। ঠিক আছে। তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, চলো আমার সাথে। আমি ভাবছিলাম কি আর আমি ভাবছিলাম দাঁড়াও এক মিনিট। কিন্তু স্পেসশিপে থাকলে দিন কখন কেটে যায় বোঝাই যায় না। একটা বিশাল স্পেসশিপ। ভিতরে চলে এসো। এটা মর্নিং, আবার মর্নিং, কি? ভেতরে চলে এসো। তাহলে লেভেল 7 এ স্বাগত জানাই। ভাই, এটা কি ধরনের পাগলামো? তোমরা হয়তো ভাবছো আমি এতগুলো প্রাইম কেন ধরে আছি। এর কারণ হলো প্রাইম হাইড্রেশন একটি জিরো অ্যাডেড সুগার হাইড্রেশন ড্রিঙ্ক। এর মধ্যে মাত্র 20 ক্যালোরি। প্রাকৃতিকভাবেই এর মধ্যে 10% কোকোনাট ওয়াটারের ফ্লেভার আছে। আর এমন কিছু ভিটামিন ও ইলেকট্রোলাইট রয়েছে যেগুলো কন্টেস্টেন্টদের গোটা ভিডিও জুড়ে চাঙ্গা করে রাখবে। আর এর মধ্যে 1 মিলিগ্রামও ক্যাফিন নেই। আর যেহেতু এই কোম্পানিটি আমার বন্ধু লোগান পল ও KSI এর, তাই তোমরা যদি প্রাইম হাতে ধরে এই লেভেলটাকে পার করতে পারো আমি তোমাদের $10,000 শুধু দেবো। একটা বোতল না পুরো শুধু ট্রেটা? বোতলটা ধরে নাও দেখি। ও ধরো। প্রত্যেক কন্টেস্টেন্ট একটা করে প্রাইমের বোতল ধরে থাকবে আর লেজারগুলোকে টাচ না করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে জাম্প করবে। আর 30 সেকেন্ড অন্তর অন্তর লেজারগুলো চলে যায় আবার ফিরে আসে। তাই ওদের কাছে সহজ হবে এইখান দিয়ে দৌড়ে আসা অথবা প্ল্যাটফর্মের উপর দিয়ে জাম্প করা। আমার হার্টবিট বেড়ে গেছে। আমি কি আগে যাব? হ্যাঁ, তুমি যাও। যেতে পারো যদি তুমি চাও। ভাই আমার তো একটু সময় চাই। ওকে, আমার মনে হয় আমি এটা পারবো। ও মাই গড। ওহো, এ তো লাভ মারলো। এটা কি করলে? ব্যাপারটা হলো তোমরা যত বেশি এগোবে জিনিসগুলো তত দূরে সরে যাবে। ও, আমি জানি না আমি লাফাতে পারবো কিনা। দারুণ রেন। ও এটা খুব ভয়ঙ্কর ছিল। আমি যদি সরে যাই তুমি কি এখানে লাফাবে? তোমার পরে ও, তারপর আমি। ঠিক আছে, বেশ। দেখলে তোমরা আমি ঠিক সময় পাটা তুলে নিয়েছি। আমি বুঝে গেছিলাম লেজারটা এবার আসবে। তুমি খুব বুদ্ধিমান। বাপরে, এবার আমার খুব ভয় করছে। বাহ, খুব ভালো। ও ঠিক আছে, চলো আমরা এগোই। ও, তুমি খুব ও, ভালো তোমাকে এক্ষুনি করেছো। laser touch আমি জানি না করতো। লেজারটা টাচ হয়ে গেল কিনা। তোমাদের ফুটেজটা একবার দেখা উচিত। এটাকে রিপ্লে দেখতে হবে। রিপ্লে চালাও। কার্ল চেক করে বলো। তোমার পা লেগে গেছে, সত্যি বলছি। হ্যাঁ, এমনি তুমি 10,000 পাবে প্রাইমের জন্য, এটা অফিসিয়াল। ও না, আই এম সরি। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু তবু হ্যাঁ, ওকে এটা 10,000 ব্রিফকেস দাও। প্রাইমটা খেয়ে যদি একটু ভালো লাগে, এটা যদি আমাকে একটু আনন্দ দেয়। পরে দেখা হবে। থ্যাঙ্কস জিমি। ঠিক আছে, এখানে আসার জন্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো কাটুক। সরি, আমাকে ক্ষমা করে দিও। আমার এখন আরো ভয় করছে। আর 3 জন বাকি আছে। নাম্বার 4 রেডি নয়, কিন্তু এখন ওকে যেতেই হবে।
ভালো করেছো। হ্যাঁ তুমি খুব ভালো করেছো। ও এখন তোমার হার্টের কি অবস্থা? ঠিকই আছে। এর পরের বার আমি